আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি দিচ্ছে, যতই দান করি না কেন কখনোই কমবে না। মা, টাকা টাকা? টাকা কিসের আবার? খালা আমি না মাত্র আপনাকে কতগুলো চাল দিলাম, মানে এতগুলো চাল পাওয়ার পরে এখন আমার কাছে আবার টাকার কথা বলতেছে। খালা আপনার এমন কিসের জন্য আমি বুঝি না। হ্যাঁ, এতগুলা চাল দিছি, এতগুলা চাল আপনাকে কেউ দিত জীবনও দিত না। এই কয়টা চাল দিত, এই কয়টা। আর আপনাকে আমি পুরো এক বালতি ভর্তি চাল দিছি, তবু বলতেছেন টাকা। যা দিছি এটা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান। না, কইতেছিলাম কি টাকা। আবারও খালা আমি না বুঝি নাই, আপনাদের মতো কিছু ভিখারি আছে, কিছু মনে করবেন না আবার। যেটা সত্যি এটা শুনতে হবে, বুঝতে পারছেন? মানে কোনো কিছু দিলে সেটা নিয়ে চলে যাবেন তা না, মানে এতটুকু চাল দিলে বলবেন আমাকে একটু তরকারি দাও, আমাকে একটু ভাত দাও। এটা কেমন কথা খালা? আপনাকে এক বালতি ভর্তি চাল দিছি, এটা নিয়ে সুন্দর মতো দোয়া দিয়ে চলে যাবেন। আপনি টাকা টাকা করতেছেন, এগুলো কিন্তু করা উচিত না। আপনারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সাহায্য চেয়ে তারপরে খান। মানুষ যেটা দিবে সেটা খুশি মনে নিয়ে চলে যাবেন, তা না করে টাকা টাকা করতে, এটা একদম ঠিক করতেছেন না আপনি। মা গো, জানি আমরা 10 দুয়ার ভিক্ষা করে খাই, তুমগো চাল দিয়া তুমগো টাকা দিয়া আমগো সংসার চলে, আমার পোলাপান গো লেহাপড়া হয়। কিন্তু মা, তুমি যে দান দিছো এই দান তো আমি নিতে পারবো না, তুমি ফিরায় নাও। আল্লাহ রে আল্লাহ, তবা তবা তবা। আপনি এটা কি বললেন খালা? হ্যাঁ, আমি আপনাকে যা দান করছি সেই দান আপনি আমাকে ফিরাই নিতে বলতেছেন? হ্যাঁ, আপনি এখন কি চাচ্ছেন? আপনি এটাই চাচ্ছেন যাতে করে আমি আপনার এই দান ফিরাই নেই আর যে উপরালা আমাকে পাপ দিক, তাই তো? মানে আমি বুঝলাম না খালা, আপনার জন্য আমি এত কিছু করলাম আর আপনি কিনা শেষমেশ বলতেছেন আপনার দানটা ফিরাই নিতে। আপনি আমাকে পাপের ভাগিদার করতে চান? দেখেন খালা, আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনাকে যা দিছি নিয়ে সুন্দর মতো এখান থেকে চলে যান। এত কথা কেন বলতেছেন আমি বুঝলাম না। এই আপনারা না একটা আঙ্গুল ধরতে দিলে না পুরো মাথার উপর উঠে নাচা শুরু করেন, এইটা কেন আমি বুঝলাম না। আপনাকে আমি যা দিছি নিয়ে চলে যান না আল্লাহর হস্তে। মা গো, তুমি আমার যেই দান দিছো এই দানে কোনো সমস্যা নাই, কিন্তু এই দান যদি আমি নেই তাহলে আমার পাপ হইব। হ্যাঁ, এটা আপনি কি বললেন? হায় আল্লাহ, ভালো জামানাই মনে হয় চলে গেছে। হ্যাঁ, আমি আপনাকে এতগুলা চাল দিলাম যাতে করে আপনার পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর মতো কয়দিন খাইতে পারেন, আপনার জন্য কোনো কষ্ট না হয়। আর আমি আপনাকে যে দান দিচ্ছি সেই দান নিলে নাকি আপনার পাপ হবে। আল্লাহ, বুঝতে পারছি মানুষের আর উপকার করা যাবে না। আচ্ছা খালা, একটা কথা বলেন তো, আপনি তো মুরব্বী মানুষ, হ্যাঁ, কোথায় আপনি আমাকে একটু দোয়া দিবেন যেন আমি একটু ভালো থাকি, তা না করে আপনি একবার বলতেছেন আমি এই দান নিতে পারবো না, একবার বলতেছেন তোমার এই দান নিলে আমার পাপ হবে। আমি বুঝলাম না কেন আপনার সমস্যাটা কি? যা দিছি তা নিয়ে চলে যান না, দাঁড়ায় আছেন কেন? মা, আমি চাই তুমি তোমার স্বামী সংসার নিয়ে সুখে থাকো, কিন্তু মা তুমি যে দান দিছো এই দান যদি আমি নিয়ে যাই তাহলে তুমি কিন্তু পস্তাইবা। আরে খালা, আপনাকে তো সেই কখন থেকে বলতেছি যা দিছি এগুলো নিয়ে আল্লাহর রাস্তা চলে যান। দেখেন খালা, একটা কথা বলতেছি, এমনিতে না আজকে আমার মেজাজটা কিন্তু ভালো নয়। এই কিছুক্ষণ আগে আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়েছে, এখন আমি চাইতেছি না আপনার সাথে আর আমি জোড়াগিদ্দি করতে। আপনাকে যা দিছি আল্লাহর রাস্তা এটা নিয়ে চলে যান। বললেন না পস্তাবো, আমি কোনো পস্তাবো না। কেন পস্তাবো? আমি তো নিজে এক বালতি চাল দিছি, এর জন্য আমি আবার কেন পস্তাবো? ঠিক আছে মা, তুমি যেই দান দিছো এই দান আমি পুরোটাই নিয়ে যেতেছি, তুমি কিন্তু পরে পস্তাইতে পারবে না। আমি কিন্তু গেলাম। খালা, আপনার কাছে হাত জোর করে বলতেছি খালা, আমি আপনাকে যা দান দিছি সেই দানটা নিয়ে চলে যান, আর যদি পারে আমাকে একটু দোয়া দিয়ে যান, কেমন? আমি তোমার দোয়া করি তুমি স্বামী সংসার নিয়ে সুখে থাকো। আমি কিন্তু গেলাম, আবারও কইতেছি তুমি কিন্তু পস্তাও না কিন্তু। আরে জান তো, শুধু বেকর বেকর কতক্ষণ যাবত ধরে যা দিছি তা নিয়ে চলে যাবে তা না। কি ব্যাপার মুনা, তুমি ওই বৃদ্ধ মহিলাটাকে এতগুলো টাকা কেন দিলা? কি বলতেছো সাজিদ? আমি ওই বৃদ্ধ মহিলাকে কেন টাকা দিতে চাবো? আমি তো এই যে এক বালতি ভর্তি চাল দিছি ওনাকে। মুনা, আমি কিন্তু নিজের চোখে দেখছি যে তুমি এই বালতি থেকে সমস্ত টাকাই মহিলাটাকে দিয়েছো। এখন কেন দিয়েছো টাকাগুলো তুমি তাকে? সাজিদ, তুই এগুলো কি বলতেছ? আমি না কিছুই বুঝলাম না। আমি ওনাকে টাকা কেন দিতে যাব, তাও এক বালতি ভর্তি টাকা? তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওনাকে এক বালতি ভর্তি চাল দিছি। মুনা, আমি রান্নাঘর চেক করে আসছি, চালের বালতি চালের জায়গাতে আছে, শুধু টাকার জায়গা নেই। অতএব তুমি টাকাগুলোই মহিলাটাকে দিয়েছো। এখন কেন দিয়েছো টাকাগুলো তুমি তাকে? সাজিদ, তুমি একটু বেশি বলতেছো। আমি কি আমি কি এত এত বোকা নাকি যে কোনটা টাকার বালতি আর কোনটা চালের বালতি সেটা আমি চিনবো না? রান্নাঘরে গিয়ে দেখো, রান্নাঘরে টাকার বালতি ওখানেই আছে, আমি শুধু চালের বালতিটা নিয়ে আসছি। বুঝতে পেরেছি। আমি এত করে তোমার কাছে বললাম, তুমি আমার কাছে সত্যিটা স্বীকার করো, স্বীকার করলে না। এখন মনে হচ্ছে আমাকে নিজে গিয়ে ওই মহিলার কাছ থেকে টাকাগুলো নিয়ে আসতে হবে। ওয়েট। আচ্ছা শোনো,
আমি আমি তোমাকে সব কিছু খুলে বলতেছি, বাট কোনো রিয়াক্ট করবো না কিন্তু। আসলে আমি ওনাকে এই এক বালতি ভর্তি টাকাই দিছি, কিন্তু কেন দিছি সেটাও আমি বলতেছি, শুনো। আসলে ওই খালার না খুব টাকার দরকার ছিল। হ্যালো ডাক্তার সাহেব, আমার মাইয়াটা কেমন আছে? ও স্যার, আমি টাকা ব্যবস্থা করার লিগে শহরে আইছি। স্যার আপনি তো জানেন আমার অবস্থা, আমার মাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। হ্যাঁ ওহো, আমি জানি তো, আমি জানি যে আমার মায়ের অপারেশন করা লাগবো, কিন্তু স্যার 2 লাখ টাকা, অত টাকা আমি কই পামু কোন? আমি সামান্য একটা গরিব মানুষ, আমি ভিক্ষা করে খাই, আমি অত টাকা কেমনে ব্যবস্থা করবো? না 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 স্যার, আপনি আমার মেয়ের খেয়াল রাখবেন, আমি যেমনি হোক আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসবো। স্যার আপনি একটু আপনার মেয়ে মনে করে আমার মেয়েটার দিকে একটু খেয়াল রাখেন, আমার মেয়েরা যেন সুস্থ হয়ে যায়। স্যার আমি টাকা কোনো চিন্তা করেন না, যেমনি হোক আমার শরীরের রক্ত বিচ্ছে হলো, আমি আমার মায়ের লেগে টাকা ব্যবস্থা করে লই আমো। স্যার লই আমো। আসসালামু আলাইকুম। 1-2 টাকা, 2 লাখ টাকা, এত টাকা আমি কই থেকে ব্যবস্থা করব? কে দিব আমার এত টাকা? এখন তুমি বলো সাজিদ, এখানে আমি কি করব? একটা মানুষ এভাবে কান্না করতেছিল, তার মেয়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা লাগবে। ওই ওই খালা কোত্থেকে এতগুলো টাকা পাবে? বলেছি তবে ভিখারি মানুষ। তাই তাই আমি বাসায় এসে আমার মাথা কোনো কাজ করতেছিল না, তুমি যে টাকাগুলো রাখছিলে আমি এই টাকাগুলো ওনাকে সব দিয়ে দিচ্ছি। ওগুলো আমি না বুঝলাম না, তুমি একটা অভাবী মানুষকে সাহায্য করেছো, ভালো কথা, অন্তত আমাকে একটাবার জানাতে পারতে। ব্যাপারটা তো এমন না যে তুমি যদি আমাকে জানাতে আমি তোমাকে নিষেধ করতাম, তাই না? এই কাজটা তুমি ঠিক করোনি, তুমি আমার ওয়াইফ, তুমি যাই করবে তোমার তো উচিত আমাকে জানানো। তাছাড়া তুমি একটা কাজ করছো, তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে লুকোচ্ছ, ব্যাপারটা কি মোটো ঠিক করেছো তুমি বলো? হ্যাঁ এটা ঠিক বলছো, আমি আমি আসলে একটু অন্যায় করে ফেলছি, তোমাকে জানানোর উচিত ছিল। কিন্তু সাদি আমি তোমাকে জানাইতাম, সব কিছু জানাতাম। আসলে বললাম না, আমার মাথা কোনো কাজ করতেছিল না, আমি মহিলা কান্না দেখে সহ্য করতে পারতেছি, তাই বাসায় এসে আমি বালতিটা নিয়ে আমি ওনাকে সব টাকা দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি সরি, প্লিজ আমার উপর রাগ করো না। ইটস ওকে, কোনো সমস্যা নেই, বাট নেক্সট টাইম কোনো কাজ করলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি বাসায় যাও।